Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি। তোমরা অনেকেই দেখবে 2024 এর প্রিলিমিনারি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো বা করবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে WBCS 2024 এর প্রিলিমিনারি এক্সামিনেশনসটা এত ক্রুশিয়াল, তার রেসপেক্টে আমরা আমাদের দিনগুলোকে কিভাবে চ্যানেলাইজ করব সেই রেসপেক্টে আমি যদি তোমাদেরকে অ্যাটলিস্ট অ্যান ওভারভিউ দিতে পারি কি মান্থ ওয়াইজ আমরা কিভাবে স্ট্র্যাটেজাইজ করব আমাদের প্রিপারেশনকে, সো দ্যাট আমরা কোন দিন কি পড়বো এইটা নিয়ে আমরা প্রচুর ভাবি বা এই ভাবনা চিন্তার বিষয়ে বা পেছনে আমাদের মেন টার্গেট কি হওয়া উচিত, আমরা এই নেক্সট 3 মাস বা আমরা মোটামুটি ধরে নিতে পারি 90 ডেজ আমরা একটা ডেইলি রুটিনের কথা ভাববো কিভাবে আমরা পড়বো, যাতে আমরা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে বা ফার্স্ট এই যে 2024 এর যে আমরা পরীক্ষাটা দেবো এটাকে আমরা ক্র্যাক করতে পারি এবং আমাদের পরীক্ষা দিয়ে এসে না ভাবতে হয় যে আমরা পাস করব কি করব না, আমরা নেক্সট সিরিয়াসলি মেন্সের জন্য প্রিপারেশন শুরু করতে পারি। সেই সবটুকু নিয়ে আজকের আলোচনা থাকবে, সাথে থেকো, আশা করি তোমাদেরকে হেল্প করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত WBCS 2024 প্রিলিমিনারি এক্সামিনেশনস এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো স্টুডেন্ট যারা ফার্স্ট টাইম দিতে চাইছো, যারা দীর্ঘদিন ধরে দিয়েছো অথবা অনেককে দেখা যাবে মেন্স পর্যন্ত এক্সামিনেশন দিয়েছো, বাট প্রত্যেকটা প্রিলিমিনারি এক্সামিনেশনসকে কিন্তু আবারও একবার নতুন ভাবে নতুন করে পড়ার দরকার হয়ে থাকে। কারণ প্রত্যেকটা সময় তুমি ধরো একবার প্রিলিমিনারি ক্র্যাক করেছো বলে ওই পড়া দিয়ে আবার সেই প্রিলিমিনারিকে ক্র্যাক করা যায় না। একটা দীর্ঘ প্রায় 1-1.5 বছরের গ্যাপ হয়ে যায়, নতুন ভাবে সিলেবাসের প্যাটার্ন চলে আসে, নতুন কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসে। সো সবসময় যে কোনো একটা পরীক্ষাকে হ্যান্ডেল করতে গেলে বা তার জন্য প্রিপারেশন নিতে গেলে আমাদেরকে বুঝতে হবে ফ্রম হোয়ার টু স্টার্ট। আর উই দ্য বিগিনার্স, আমরা কি বিগিনার্স লেভেলে আছি, অলরেডি কি আমরা মেন্স দিয়ে রেখেছি, বা আমরা কি অলরেডি এমন একটা প্রিপারেশনের লেভেলে আছি যে আমি এখনো পরীক্ষা দিলে 200-র মধ্যে 100 তো পাবোই পাবো। অনেকে যারা 2 থেকে 3 বার প্রিলিমিনারি এক্সামিনেশন দিয়ে দিয়েছো 200-র মধ্যে তারা 100 কিন্তু ইজিলি নাম্বার পায়, কিন্তু কাট আপ ক্লিয়ার করার জন্য যে জেনারেল মার্কসটা পাওয়া যায়, আমি কিন্তু এটা অন অ্যান অ্যাভারেজ বলছি, কোনো বছর ধরো 101 কাট আপ গেছে, দ্যাট মিনস সেই বছরের কিন্তু কোয়েশ্চেন্স অনেক টাফ আছে, ট্রিকি আছে, তার জন্য সেই আমি স্ট্যান্ডার্ডের কথা বলছি না, কিন্তু যারা ইনিশিয়াল যে স্ট্যান্ডার্ড বুক দ্য বেসিক সিলেবাস কমপ্লিট করেছে তারা কিন্তু অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 50% কোয়েশ্চেন্স কিন্তু ইজিলি বা আমি বলতে চাইছি পরীক্ষায় বসলে বা একটা মক দিলে পারে। তাহলে আমি কোন জায়গায় আছি সেটাকে আমাকে দেখতে হবে, এবং আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমি এখন নতুন করে 2024 WBCS এর জন্য কিভাবে স্টার্ট করব। ঠিক দেখো, আমরা যে জায়গাতেই থাকি না কেন আমাদের সিলেবাসের 50%কে নিয়ে আগে সব থেকে বেশি বদার হওয়া উচিত। ঠিক, আমরা টার্গেট করব 50% বেসিক সিলেবাস যাতে আমাদের কভার হয়, এবং তার জন্য আমাদের স্ট্যান্ডার্ড বইগুলোকে আরেকবার পড়তে হবে, পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে আরেকবার গো থ্রু করতে হবে, এবং আমাদেরকে নিজের মতো করে কিন্তু একটা উইকলি রিভিশন স্ট্র্যাটেজি বানিয়ে নিতে হবে। আমরা এখন অনেক পড়তে পারি, আমাদের মনে হতে পারে, সাপোজ আমি হিস্ট্রির কথা বলছি, আমরা ইন জেনারেল প্রচুরবার গভর্নর জেনারেল এবং ভাইসরয় এই চ্যাপ্টারগুলোকে পড়ি, কিন্তু এই চ্যাপ্টারগুলোই মানে গভর্নর জেনারেল এবং ভাইসরয় থেকে আরো অনেক খুঁটিনাটি প্রশ্ন আসে, ল্যান্ড রিলেটেড অনেক কোয়েশ্চেন্স আসে, ল্যান্ড ল কবে ইমপ্লিমেন্টেড হয়েছে, জামিনদারি সিস্টেমস কিভাবে এসছে, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টে কি করে এসছে, কোনো একটা পার্টিকুলার গভর্নরের আমলে অ্যাংলো আফগান ওয়ার হয়েছে, মানে কোয়াইট আনকমন ডোমেনগুলোকে নিয়ে আমরা যদি একত্রিত করি তাহলেও দেখা যাবে সেটা একটা হিউজ পোর্শন পড়ে যাচ্ছে, হিস্ট্রি যেহেতু অনেক বাল্কি সিলেবাস। তো সেইটা পড়তে পড়তে আমি যে এক্সিস্টিং চ্যাপ্টারটা, এক্সিস্টিং নর্মাল কোয়েশ্চেন্সটা, লাইক কবে আমাদের সতীদাহ প্রথা ব্যান হয়েছে, কবে আমাদের বাল্যবিবাহ ব্যান হয়েছে বা বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছে, এই যে নর্মাল কোয়েশ্চেন্সগুলো গভর্নর জেনারেল বা ভাইসরয় থেকে আসে সেগুলোকে যেন আমরা রিভিশন করতে না ভুলে যাই। বোঝাতে পারলাম? সো আমার যে 200 নাম্বারের টোটাল পরীক্ষার কোয়েশ্চেন্স, তার মধ্যে 100 নাম্বার যে বেসিক জায়গাটা, অ্যাটলিস্ট আমার সেই 100 নাম্বারকে অ্যাটেম্প্ট করার মতো সিলেবাসকে প্রপারলি থারালি কমপ্লিট করা দরকার। স্ট্যান্ডার্ড বই একবার আমাদের পড়তে হবে। আমি জেনারেলি জিএস এর কোনো ম্যানুয়াল বই পড়া আমি পার্সোনালি প্রেফার করি না, কারণ
এখানে দেখা যায় সাপোজ এরকম পয়েন্টার পয়েন্টার করে এরকম নোট দেয়া থাকে। এবার শুধুমাত্র সেই জিনিসটা পড়লে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় না, শুধুমাত্র স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স গুলোকেই আমরা অ্যাটেম্প করতে পারি, বাট জাস্ট স্লাইটলি একটু ঘুরিয়ে কোয়েশ্চেন্স দিলে কিন্তু সেটাকে আমরা অ্যাটেম্প করতে পারি না। দেন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ইজ সো ইম্পর্টেন্ট। আমি যতবার বলবো পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করা মানে এরকম নয় যে একটা কোয়েশ্চেন্স তার 4টে অপশনস আমি জাস্ট করে বেরিয়ে গেলাম, না, আমার থারালি কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে রিভিশন করা দরকার। নাও প্রত্যেকটা যে আমি সাবজেক্ট পড়বো আমার মনে হয়েছে 4 স্টেপ স্ট্র্যাটেজি আমাদের হওয়া উচিত। ফার্স্ট স্টেপ কি, একটা সাবজেক্টে কিছু হাই প্রায়োরিটি টপিকস থাকে। ফর এক্সাম্পল আমি এনশিয়েন্ট ইন্ডিয়ার কথা বললে এনশিয়েন্ট ইন্ডিয়ার যে প্রি হিস্ট্রি পার্টটা, দিস ইজ নট ইম্পর্টেন্ট। which is important, that is মৌর্য এরা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, গুপ্তা এরা, তারপরে আমরা গুপ্তা এরার পর যদি দেখি পোস্ট গুপ্তা এরা, পোস্ট গুপ্তা এরার পর আমরা যদি দেখি সাউথ ইন্ডিয়া, এই মানে বড় বড় করে এই 4 থেকে 5টা টপিকই কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ার হাই প্রায়োরিটি টপিকস আছে। মেডিভেল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি প্রচুর ইম্পর্টেন্ট বা প্রচুর বড় একটা সিলেবাস হলেও হাই প্রায়োরিটি টপিকস এর মধ্যে আসছে কিন্তু শুধুমাত্র সুলতানি এরা, মুঘল এরা এবং বিজয়নগর বাহামানি ডাইনাস্টি। এইটুখানি আমরা যদি 3টে চ্যাপ্টারকে কমপ্লিট করতে পারি আমরা হিস্ট্রির মিডিয়াভাল ইন্ডিয়ার কিন্তু 75% সিলেবাসকে কভার আপ করে ফেলতে পারবো। সো আগে রেডি করো হাই প্রায়োরিটি টপিক, যেটা পড়বে সেকেন্ড স্টেপে চলে এসো তার যেন তোমার কাছে প্রপার নোটস থাকে, প্রপার বই পড়া থাকে, বইটাকে দরকার হলে হাইলাইটস করে নাও। পারলে যে জিনিসগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো আমার লাস্ট মুহূর্তে না পড়ে গেলে, সালগুলো আমার না পড়ে গেলে পরীক্ষায় হয়তো আমার কনফিউশন এসে যাবে, মেক এ শর্ট স্মল নোট অফ দ্যাট। নেক্সট থার্ড স্টেপ কি হবে, আমি সারাদিনে এই টপিকটা থেকে যা যা পড়লাম, যা যা শিখলাম এই হাই প্রায়োরিটি টপিক থেকে, আমি এবার দিনের শেষে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে টপিক ওয়াইজ খুলে দেখব। আমি দরকার হলে তোমাদেরকে বলে দেবো এই বইটার লিঙ্ক আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, পারলে সেইখান থেকে এই বইটাকে পারচেস করতে পারো। WBC স্ক্যানার খুব ভালো বই, বিকজ এখানে তুমি টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেকটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে প্রিলিমিনারি এবং মেন্স লেভেলে আলাদা করে পাবে। আমি এই বইটা তোমাদেরকে অ্যাটাচ করে দেবো প্রোডাক্ট লিঙ্ক। নেক্সট এমসিকিউ এর রেসপেক্টে কি হবে, এমসিকিউ এর রেসপেক্টেও তুমি এক্সট্রা কিছু এমসিকিউ করলে, কোনো সাইট থেকে দেখলে বা এসএসসির কিছু সাইট স্ক্রল করে ওই টপিকের কিছু এমসিকিউ কে সলভ করো। লাস্ট জায়গা হচ্ছে তুমি উইকলি বা অ্যাটলিস্ট 5 to 6 days পর এই যে জায়গাটা, এই যে টপিকটাকে পড়লে সেটা যেন প্রপার রিভিশন হয়। ঠিক, এরপরে আমি চলে আসছি মান্থ ওয়াইজ আমাদের কি কি টার্গেট হবে। আমাদের যেহেতু মার্চে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে 2024-এর জন্য, আমরা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 3 মাসকে ক্রুশিয়াল ধরবো, 90 days। আফটার দ্যাট মার্চ মাসে আমরা জাস্ট রিভিশনের জায়গাটাই রাখবো। ডিসেম্বর মাসে আমরা কি করব, সিলেবাস, মেইন যে সিলেবাসটা আছে, কোর যে সিলেবাসটা আছে, যেখান থেকে পরীক্ষায় করলে আমরা অনেকগুলো কোয়েশ্চেন্সকে কমন পাবো, সেই সমস্ত সিলেবাসকে আমরা কমপ্লিশনের দিকে জোর দেবো। অনেকে দেখো এই সময় জিজ্ঞেস করবে স্ট্যাটিক জিকে আমরা কি পড়বো। তুমি আগে ভালো করে সিলেবাসটা চেক করে দেখো স্ট্যাটিক জিকে থেকে কটা কোয়েশ্চেন্স আছে, একটা কি দুটো কোয়েশ্চেন্স কোনোবার আসে, কোনোবার আসেই না। এটা মেইনলি দ্য পার্ট অফ দ্য মেইনস এক্সামিনেশন। সো এগুলোকে নিয়ে এখন এত চিন্তিত হওয়ার দরকার নেই। জানুয়ারি মাসে যখন আমরা এন্টার করব, আমাদের যে এক্সট্রা ছোট ছোট টপিকগুলো ধরো পড়ে আছে, কোনো একটা হিস্ট্রির একটা ছোট টপিক পড়ে আছে, তো এইগুলো যেগুলো আমরা হয়তো মেন টপিকের আন্ডারে কভার করিনি ডিসেম্বরে, আমরা সেগুলোকে কভার করব। কিন্তু আমরা শুরু করব কি, ইন্টেন্সিভ মক প্র্যাকটিস করা। ইন্টেন্সিভ মক প্র্যাকটিস করা মানে কি 30 দিনে 30 দিনই মক দেয়া? অবশ্যই না। আমরা অ্যাটলিস্ট সপ্তাহে একটা ম্যান্ডেটরি মক দেবো। পারলে কোনোদিন ধরো আর পড়তে ভালো লাগছে না, আমি আর একটা মকের পেপার সলভ করলাম, তাহলে আমি মোটামুটি জানুয়ারি মাসে টার্গেট নেবো 4 থেকে 6টা মক ফুল লেন্থ আমি দেবো। ফেব্রুয়ারি মাসে আমি কি করবো, ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে, WBC স্ক্যানার বইটাকে আরেকবার ভালো করে পড়বো। টপিক ওয়াইজ যে বইগুলোকে আমি কমপ্লিট করেছিলাম, যে পোর্শনসগুলোকে আমি হাইলাইট করেছিলাম, সেগুলোকে রিভিশন করবো। এবং এই যে 4 থেকে 6টা মক দিলাম, তার সাথে অ্যান্সিলারি আরো 4 থেকে 6টা আমি মক দিয়ে দেখবো আমার এখন রিভিশনটা প্রপারলি হয়েছে কিনা, আমার মার্কস বাড়ছে কিনা, বা আমি বেটার ওয়েতে এখন কম ভুল করছি কিনা। ঠিক, যে মুহূর্তে আমি মার্চ মাসে এন্টার করে যাব, আমার কাজ হবে কি, আমি রিভাইজ করব আমি যা এতদিনে শর্ট নোটস করেছি, যা আমার মক থেকে ভুল ভ্রান্তি এক্সট্রা ইনফরমেশন আমি পেয়েছি, যেগুলোকে আমি হয়তো পড়ার সময় পাইনি, জট ডাউন অবস্থায় রয়ে গেছে, সেগুলোকে দেখবো। এবং আমি টিল ডেট
এতদিন ধরে যে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়লাম সেগুলোকে আমি রিভিশন করবো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তো আমি একটা তোমাদেরকে নোটস দেখাচ্ছি কিভাবে নোটস তৈরি করতে হয়। আমার মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। দিস ইজ মাই হ্যান্ড রিটেন নোটস। তোমরা তোমাদের মতো করে নোটস লিখে নিও। এগুলো আমার কাছে যারা পার্টিকুলারলি তোমরা গাইডেন্স নেবে বা নিতে ইচ্ছুক তাদেরকে আমি প্রোভাইড করব। তো সাপোজ ধরো দিস ইজ দ্য সোডিয়াম। সোডিয়াম একটা কেমিস্ট্রির ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। জাস্ট যা যা পড়লে একটা খাতার মধ্যে লেখার চেষ্টা করো। ধরো আমি এখানে লিখেছি সোডিয়ামের কতগুলো মানে কম্পাউন্ড হয় বা সোডিয়ামের কতগুলো কম্পাউন্ড থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। এই জাস্ট এই পেজটা থেকে তোমরা দেখবে প্রচুর কেমিস্ট্রি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে তোমরা সলভ করতে পারবে। ফর এক্সাম্পল দেখো ডাউন্স প্রসেস এর জন্য মানে ডাউন্স প্রসেসে কোন কম্পাউন্ডকে বা কোন এলিমেন্টকে সেপারেট করা হয়। তারপরে দেখো বোরাক্সের কেমিক্যাল ফর্মুলা কি, চিলি সল্টপিটারের কেমিক্যাল ফর্মুলা কি, রক সল্ট, ব্রাইন, টেবিল সল্ট এগুলোর কেমিক্যাল ফর্মুলা কি। এছাড়া আমরা দেখবে প্রচুরবার কোয়েশ্চেন্স আছে ফ্লেম টেস্ট থেকে কেমিস্ট্রি, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলোই ফ্লেমে কি কি কালার দেয়। এইভাবে যদি লিখে রাখো পরীক্ষার আগে এই নোটসগুলোকে পড়তে তোমাদের প্রচুর সুবিধা হবে। আশা করি বোঝাতে পারলাম। সো আমাদের একটা টপিককে এবার আমি তোমাদেরকে বলবো শেষ করার কি 4টে স্টেপ হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে একবার তুমি ওই জায়গাটা যে কোনো নোট, তুমি তোমার কাছে যদি পার্টিকুলার কোনো নোটস থাকে, তোমার কাছে যদি পার্টিকুলার বই থাকে, অ্যাকচুয়ালি সেটাকে কিন্তু রিড করো। রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট রিডিং অ্যান্ড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট থারালি তোমার কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হবে না। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট রিডিং অফ দ্য টপিক। কি পড়ছি, সাপোজ আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছি, আগে বইটা পড়ো বা আগে তুমি পার্টিকুলারলি ওই সাবজেক্টটা কি আছে, এই টপিকটা কি আছে সেইটাকে জানো। নেক্সট এরপর কিছুক্ষণ রেস্ট নাও, ট্রেকে ব্রেক। নেক্সট স্লটে তুমি যখন ওই টপিকটাকে কন্টিনিউ করবে তুমি এর শর্ট নোটস পারলে আমার মতো করে এই খাতাটায় এরকম একটা খাতায় বানিয়ে নাও, অথবা তুমি কি করবে এই বইটায় যে বইটা থেকে তুমি পড়লে সেই বইটাতে ইম্পর্টেন্ট লাইনসগুলোকে হাইলাইট করো, হাইলাইটার ইউজ করো। এরপর থার্ড স্টেপে কি আসবে, তুমি তারপর ধরো দুপুর হয়ে গেল, দুপুরের ব্রেক নাও, বিকালবেলা স্লটে যখন পড়তে বসবে তখন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে রিভাইজ করো, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স লেভেলের। ঠিক আছে, মেন্সের লেভেলের কিন্তু কোয়েশ্চেন্স করা খুব ম্যান্ডেটরি। অনেক সময় দেখা যায় প্রিলিমিনারিতে আমরা যে বইটা পড়লাম বা যে লেভেল অফ লার্নিংসটা নিলাম, মেন্সের লেভেল কোয়েশ্চেন্স আমার সলভ করা সবকিছু সম্ভব হয় না। পারলে সেই কোয়েশ্চেন্স গুলোকে বারবার করে মুখস্থ করে নাও। অনেক সময় ডিরেক্টলি কোয়েশ্চেন্স কিন্তু মেন্স থেকে তুলে দেওয়া হয়। 4 নম্বর স্টেপ কি আছে, এক উইকের মধ্যে অ্যাটলিস্ট এক সপ্তাহ পর 7 দিন পর যা পড়েছি সেটা যেন আমার রিভিশন হয়। আমি নতুন কিছু শিখলাম বা না শিখলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি যেটা পড়েছি আগের সপ্তাহে সেটার যেন আমার রিভিশন হয়। আমি না হলে কিন্তু কিছু মনে রাখতেই পারবো না। সো এরপর আমি জাস্ট আর একটা জিনিস বলে দেবো, তোমাদের প্রথম যে ডিসেম্বরের পোর্শনসটা হবে সেই ডিসেম্বরের পোর্শনসে প্রথম 30 ডেজ, মানে আমি ডিসেম্বরের 30 ডেজের কথা বলছি, মানে ফার্স্ট ওয়ান কোর স্ট্যাটিক গুলোকে একটু জোর দাও। হিস্ট্রি 3টে পোর্শন, এনশিয়েন্ট, মিডিয়েভাল অ্যান্ড দ্য মডার্ন হিস্ট্রি। জিওগ্রাফির রেসপেক্টে ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। পলিটির ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়ো এবং সায়েন্সের অ্যাটলিস্ট 2টো পার্টকে শেষ করো, সাপোজ বায়োলজি এবং তুমি কেমিস্ট্রিকে ধরে নিলে। এই জায়গাটা তুমি যদি কোর টপিকসটা, ডিসেম্বর মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিলেবাস বা কোর স্ট্যাটিক প্রিপারেশনস নেওয়ার জন্য। এই 4টেকে আমি আমার সাজেশন মতো দিয়েছি, এগুলোকে সিলেবাসটাকে শেষ করো। এরপর when you enter the new year, জানুয়ারি মাস, নেক্সট 30 ডেজ তোমার কাছে থাকবে কি কি সাবজেক্ট থাকবে, চ্যালেঞ্জিং সাবজেক্টস বাট নিডেড টু ক্লিয়ার দ্য এক্সামিনেশন। জেনারেলি স্টুডেন্টরা 200 মার্কসের মধ্যে 90, 100 এই মার্কসটা পর্যন্ত গিয়ে আটকে যায়। এগুলো কোর স্ট্যাটিক প্রিপারেশনস থেকে আমরা সলভ করতে পারি, বাট আমরা আমাদের পড়াশোনায় এই জায়গাগুলোকে এত ফোকাস করে ফেলি যে আমরা বাকি সাবজেক্টগুলোকে আর পড়তে পারি না। সেই রেসপেক্টে আমি নেক্সট যে জানুয়ারি মাসটা রেখেছি, দেখো ইংলিশ, ইকোনমিক্স, ম্যাথ অ্যান্ড রিজনিং, এই যে জায়গাটা, এই যে 3টে পোর্শনস, এই 3টে পোর্শনসকে কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু
ওই যে কাট অফ ক্লিয়ারের জায়গাটায় আমরা যেতে পারবো না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। নাও জাস্ট একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দিস আর দ্য মেন ভিডিওস বা মেন স্টাডি মেটেরিয়ালস বলতে পারো, ক্লাসেস বলতে পারো, যেগুলো তোমরা আমার সাথে যুক্ত থেকে WBCS প্রিপারেশন নিলে আই উইল প্রোভাইড। দিস ইজ দ্য এক্সটেন্সিভ ক্লাসেস আই হ্যাভ মেড, আমার নিজের তৈরি করা। দেখো এক একটা ক্লাসের আমি তোমাদেরকে জাস্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম শেয়ারিং দিস থিং। তোমরা দেখো পার্টিকুলারলি দিস ইজ দ্য বায়োলজি সেকশনস, আরো প্রচুর ভিডিও আছে, আমি জাস্ট একটা ছোট্ট জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। সেলের একটা ক্লাস 35 মিনিটসের। নাও 35 মিনিটস তুমি এই ভিডিওটা দেখলে, নেক্সট তুমি কি করবে, এই 4টে স্টেপে যাবে। এর একটা শর্ট নোটস বানাবে, হাইলাইট করবে কি কি পড়লে, এবং তারপর কি করবে, সেটা থেকে পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করলে এবং রিভিশন করলে। সাপোজ কোনো একদিন তুমি ভাবলে আমি এন্টায়ার বায়োলজির এন্ডোক্রাইন সিস্টেমটাকে কভার করবো, দেখো আমি প্রায় 25 থেকে 25 মিনিটের একটি ভিডিওতে এই চ্যাপ্টারটাকে কভার করেছি। হার্ট হেলথ, ধরো এটা ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার, দিস আর দ্য টপিক যেগুলোকে কিন্তু এইভাবে ভিডিও আকারে আমার করানো আছে, ক্লাসেস করানো আছে, যেগুলো অ্যাক্সেস করলে তোমরা অল্প সময় কনসেপচুয়াল ক্ল্যারিটিটাকে ডেভেলপ করতে পারবে। দেখো দিস ইজ দ্য ইন্ডিয়ান পলিটি মানে ভিডিওস, লেকচার্স, ক্লাসেস, যেখানে দেখো ফর এক্সাম্পল সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটসের অনেকগুলো ক্লাস আছে। এইভাবে কিন্তু পরপর পুরো সাবজেক্টগুলোকে কিন্তু ভিডিও আকারে তোমাদেরকে বোঝানো আছে। থারালি ক্লাসেস আমি নিয়েছি, যেগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এই যে স্টেপটা, অর্থাৎ ফার্স্ট রিডিং অফ দ্য টপিক, এই পোর্শনটা কিন্তু ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে। 1 এবং 2 স্টেপ, অর্থাৎ তুমি কি পড়বে, কতটা পড়বে, কোনটা পড়লে তোমার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করা যাবে, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। 1 এবং 2 স্টেপ ইজিলি তোমার কিন্তু এই ক্লাসটা জাস্ট দেখলেই ক্লিয়ার হবে। থার্ড স্টেপে তুমি জাম্প করে আসতে পারবে, মানে ইউ ক্যান সেভ দ্য টাইম। তুমি শুধুমাত্র পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে সলভ করবে আফটার ওয়াচিং মাই ক্লাসেস। ফর এক্সাম্পল হিস্ট্রি, ইট ইজ আ ভেরি ভেরি বিগ সাবজেক্ট, ভেরি ভেরি হিউজ টপিকস আছে, যার মধ্যে দেখো আমি এরকম ভাবে 44 মিনিটসের একটা ক্লাস, 50 মিনিটসের একটা ক্লাস, 37-40 মিনিটস, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 45 মিনিট একটা করে তুমি ভিডিও ক্লাসেস বা লেকচার্স দেখার পর ডিরেক্টলি চলে যাবে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে, এবং মাঝখানে একটুখানি 15 থেকে 20 মিনিট জাস্ট একটা শর্ট নোটস বানিয়ে নিলে বা ভেবে নিলে কি কি ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাকে পড়িয়েছি, যেটা হয়তো তোমার জানা ছিল না। সো এইভাবে জিওগ্রাফিরও প্রচুর ক্লাস করানো আছে। দেখো ইন্দাস রিভার সিস্টেম, আমাদের ইন্ডিয়ার কোস্টাল প্লেনস, পেনিনসুলার ইন্ডিয়া আছে, অল মাউন্টেন পাসেস আছে। দিস ইজ দ্য এন্টায়ার থিং। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো তোমরা যদি কেউ আমার থেকে গাইডেন্স প্রোগ্রাম নিতে চাও WBCS এর রেসপেক্টে, সমস্ত ক্লাসেস অলরেডি প্রি রেকর্ডেড করা আছে সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ। অনলাইন আমি নিজে ক্লাস নেব, যেখানে আমরা ডাউট ক্লিয়ার করব, তোমার সারা সপ্তাহে কি প্রবলেম আছে আমি পার্সোনালি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার নিজের উদ্দেশ্য, তোমরা যারা WBCS 2024 পরীক্ষা দেবে উইথ ফুল কনফিডেন্স দাও, হ্যাপাজার্ড ওয়েতে ডিরেকশনলেস ভাবে পড়াশোনা করে নিজেদের অ্যাটেম্পটগুলোকে নষ্ট করো না, বা আমাদের কাছে সময়টা খুব কম থাকে, যাতে কিন্তু আমরা খুব বেশি অ্যাটেম্পট দেওয়ার মতো আমাদের কিন্তু পরিস্থিতিও থাকে না অনেক সময়। সো ইফ ইউ ওয়ান্ট টু এনরোল, প্লিজ লেট মি নো, আমাকে মেসেজ করে জানিও, মেল করো, দিস ইজ মাই মেল আইডির লিঙ্ক কমেন্ট সেকশনস থেকে ফার্স্ট পিন কমেন্টে পাবে, এছাড়া ডেসক্রিপশন বক্সে পাবে তোমাদের নাম এবং ফোন নাম্বার সহ আমাকে মেল করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো বাই সার্চিং দিস QR কোড। আর তোমরা যদি পার্টিকুলারলি আমার থেকে এই যে এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রাম ফর WBCS 2024 অ্যাক্সেস করতে চাও, দেন আমাকে মেল করো, দিস ইজ মাই মেল আইডি। আর মেলে অবশ্যই নাম এবং তোমাদের ফোন নাম্বারকে মেনশন করো। So with this note, I am bringing this class to the end. Thank you for watching. Have a nice day.